আসসালামু আলাইকুম। হাতে সময় কম, জুলাই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আলী রিয়াজ। আসলেই খুব বেশি সময় নেই, হাতে ৮-৯ দিন সময় আছে। তো অনেক বিষয়ে মতদ্বৈততা আছে। আমার ধারণা কি যে জুলাই ঘোষণা একটা ছোট্ট লাইনে শেষ করা দরকার। সেটা হলো যে আমরা কোনো মূল্যে ফ্যাসিবাদী শাসন আমরা প্রতিষ্ঠা হতে দেব না, এবং সেটার মূল ভিত্তিটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি এবং অনেক রক্ত ঝরেছে, অনেকে শহীদ হয়েছে, তাদের প্রতি শপথ জানিয়ে আমরা আর কোনোভাবেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প আমরা কোনো জিনিস প্রতিষ্ঠিত হতে দেব না, এবং গণতন্ত্র মানবাধিকারের প্রতি আমরা অঙ্গীকার থাকবো, এরকম মর্মে একটা ঘোষণা ছাড়া টু দ্য পয়েন্ট ওই নির্বাচন পদ্ধতি সংখ্যাভিত্তিক হবে নাকি ওই প্রচলিত প্রার্থীভিত্তিক হবে, এইসব উচ্চকক্ষ নিম্নকক্ষ, তারপরে যেই প্রধানমন্ত্রীর ক্ষমতা, তিনি একাধারে দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবেন না, এসব নানান যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলি যার যার নির্বাচনী ম্যানিফেস্টোতে সে ঘোষণা করে 3 মাস 4 মাস পর নির্বাচন, সেই নির্বাচনে জনগণের সম্মতি আদায় করে তারা প্রতিষ্ঠিত করুক। এখন একটা কমন একটা অঙ্গীকারের জায়গা, সেই একটাই অঙ্গীকার, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, বস্তুনিষ্ঠ নির্বাচন, এবং কোনোভাবেই ভোট কেনাবেচা বন্ধ করা। এই একটা ঘোষণায় পর বাকি যে মতদ্বৈতার জায়গা আছে সেগুলো নির্বাচনী মাঠে জনগণকে উদ্বুদ্ধ করে তারা আদায় করুক যে এই সংবিধান আমরা মুজিববাদী সংবিধান আমরা মানি না, এটা বাতিল করব আমরা ক্ষমতায় এসে। তারা বলুক যে এই সংবিধানকে আমরা যুগোপযোগী করব, যার যার কর্মসূচি নিয়ে সে নামুক। এটা ছাড়া আমি দেখতেছি যে যদি খুঁটিনাটি বিষয়গুলোতে যদি অঙ্গীকার সেটা নার কোনো উদ্যোগ নেওয়া হয়, সেটা কার্যকর হবে না এবং সেটা প্রলম্বিত হবে। 16তম দিন আজকে হয়েছে। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এটি হচ্ছে মূলনীতি হোক। তারপরে পদ্ধতি কী হবে, কোনটায় স্বৈরশাসনের উপাদান আছে, কোনটা গণতান্ত্রিক শাসনের উপাদান আছে, সেটা রাজনৈতিক দলগুলো ডিসিশন নিক। 10 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত পৌঁছানো আহ্বান জানান আলী রিয়াজ। তিনি বলেন আর 10 দিন বাকি আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে হবে। কারো কোনো দ্বিমত থাকলে সেই বিষয়ে উল্লেখ করতে হবে, সনদে সেটিও উল্লেখ করা হবে। যাক, এখন এটা নিয়ে মন কষাকষি দর কষাকষির কোনো জায়গা নেই। জায়গা একটাই, 15 বছর আন্দোলন ছিল, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, ওই জায়গাটা প্রতিষ্ঠা করা, এবং আমার ধারণা যে ওই জায়গায় কারো কোনো দ্বিমত নেই। হয়তো কিভাবে হবে সেটা অন্য কথা, কিন্তু আপাতত ইন্টারিম গভর্নমেন্টের অধীনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন, সেটি হচ্ছে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আশা করা যায় যে ফ্যাসিবাদ বিরোধী এই শক্তির মধ্যে ফাটল ধরবে না, বিভাজন ধরবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।